আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছি আমি একটু ভিন্ন স্টাইলের মুরগির মাংস। তো একরকম রান্না করলে সবসময় ভালো লাগে না। তো প্রথমে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর লবণ দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি টমেটো কেচাপটা রেখেছিলাম ফ্রিজিং করে, তো টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণে টক দই। তো টক দইটা দিয়ে আমি আবারও ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো এখানে নাড়াচাড়া করে এখানে আমি আর পানি অ্যাড করব না। তো টক দইয়ের মধ্যে ভাজা ভাজার মধ্যে আমি এখানে হলুদ মরিচের ফাঁকি দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি হাই হিটে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি অবনত এটাকে নাড়তেছিলাম, কারণ না নাড়লে এখানে লেগে যেত। তো নাড়াচাড়ার মাঝে আমি এখানে কিছু পরিমাণে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। তো জিরা ফাঁকিটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে এখানে বেশ খানিকটা পানি উঠে গেছে। তো পানি ওঠার পরে আমি এটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আমি চুলার আঁচটা একটু লো রেখেছি। তো আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তারপর ঢাকনাটা আমি খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কারণ বারবার না নাড়াচাড়া দিলে নিচে লেগে যাবে, যেহেতু আমি পানি দেইনি। তো ওই পানিতে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এখানে বেশ খানিকটা পানি উঠে গিয়েছিল। তো আমি খুব ভালো করে ভাজা ভাজা করতে করতে মানে ভালো করে কষিয়ে নিতে নিতে এরকম 4-5 বার আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে এখানে আমার 50% এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে একটু ফুল সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল খুব মজাদার মুরগির মাংস ভুনা রেসিপি।